মেছভেড়িতে যুবক খুন, আরও এক যুবককে খুনের চেষ্টা। একই রাতে পৃথক দুই ঘটনায় চাঞ্চল্য বসিরহাটে। কুড়ুল দিয়ে কুপিয়ে খুন, আরও এক যুবক আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। বসিরহাট মহকুমার বসিরহাট থানার অনন্তপুর ও ফুলবাড়ি দাসপাড়ার ঘটনা। মঙ্গলবার ভোর রাতে অনন্তপুর পশ্চিম পাড়ায় মেছভেড়িতে বছর 19-এর যুবক বাকি বিল্লা মণ্ডল আলা ঘরে ঘুমোচ্ছিল। কয়েকজন দুষ্কৃতী গিয়ে তার গলায় নলি কেটে দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে। ঘটনাস্থলে বাকি বিল্লার মৃত্যু হয়। এই ঘটনার ঠিক 2 ঘন্টা আগে বসিরহাট পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের ফুলবাড়ি দাসপাড়ায় বছর 35-এর আব্দুল রশিদ মোল্লা বাড়ির পেছনে ফাঁকা মাঠে মোবাইল নিয়ে প্রতিবেশী কয়েকজন যুবকের সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিল। হঠাৎ এক দুষ্কৃতী এসে তাকে কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় রশিদ মাঠের মধ্যে পড়েছিল। চিৎকার চেঁচামেচিতে দুষ্কৃতীরা পালিয়ে যায়। রশিদকে উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরজিকর হাসপাতালে স্থানান্তরিত হয়েছে। 2 ঘন্টার ব্যবধানে দুটি ঘটনা ঘটল। এক যুবক খুন আর এক যুবককে খুনের চেষ্টা। ধন্দে পড়েছে বসিরহাট থানার পুলিশ। দুটো ঘটনার যোগসূত্র কি এক নাকি ভিন্ন? খুনের মোটিভ নিয়ে প্রশ্ন উঠেছে। ওই দুই ছেলে এখানে থাকে। থাকার পরে একজন মারা যায়। ও দৌড়ি গ্রামের দিকে চলে যায়, অন্য দৌড়ি চলে যায়, গিয়ে ওই নিকটে বাড়ি থাকতে অন্য দিকে চলে গেছে। ওই নিকটে বাড়ি থাকতে ও এদিকে কাউকে বলেনি। ও দূরে গিয়ে বললো আমার বেশি মারামারি হচ্ছে, তোমরা যাও। এদিকে মারা গেছে। কি দিয়ে মেরেছে কি শুনলেন? ওই মেরেছে তোমার কুরুল দিয়ে। কোথায় মেরেছে? গলা কেটেছে আর কোপাই খারা গায়ে। কি নাম ছেলেটা? বাকি বিল। কি করতো মেচেঘড়িতে? এখানে হাইব্রিড কাজ করতো। এই জলকর কাদের? ওই নিকি পাড়াদের। কি নাম তাদের? আবির আর কবির। খুন করেছে? ও যেখানে ঘুমিয়েছিল সেখানেই মেরেছে। হ্যাঁ হ্যাঁ, ওই টেমের মধ্যে ঘুমিয়েছিল, ওখানেই মারা গিয়েছে। কতজন ছিল ওরা তা বলতে আমার স্যার। কজন থাকে এখানে? 2 জন থাকে। আচ্ছা, দুজনাই লেবার। ওরা কি করতো এখানে? হাইব্রিডের কেমাকারি মাঝে খাদ্য দিত। মৃত যুবকের বাড়ি হাসনাবাদ থানা এলাকায়। অনন্তপুরের মেছভেড়িতে কাজ করত। মৃত যুবকের পরিবারের দাবি পুলিশ সঠিক তদন্ত করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করুক। ফুলবাড়ি দাসপাড়ার আব্দুল রশিদ মোল্লাকে কুপিয়ে খুনের চেষ্টার অপরাধে এলাকায় হযরত গাজী নামে দুষ্কৃতীদের নাম উঠে এসেছে। সে এই ঘটনা ঘটিয়েছে। আক্রান্ত যুবকের ভাই জালিল মোল্লার দাবি, পাইগুলি মেরেছে, একটা বুকে মেরেছে আর কোপাইয়েছে। এখানে পিঠে দুবার কোপাইয়েছে। ঠিক আছে, কোপাই আবার গ্রামের লোকের যখন চেল্লাচাল্লি করেছে, 10 পাড়ার লোকেরা বেরিয়ে ওরা ভয়তে পালিয়েছে। কারণ আমরা দেখি সব এলাকায় সব, ওর সাথে আমার ভাই বন্ধুরা ছিল, তারা বাড়ি এসে খবর দেয়। আমরা গিয়ে দেখি রক্ত অবস্থায় পড়ে রয়েছে, রক্ত অবস্থায় পড়ে আছে। আমরা তখন গিয়ে ধরে সব মিলে 407 করে হসপিটাল নিয়ে যাই। শহরতলায়। কোথায় ঘটনা ঘটেছে? ঘরের দাসপাড়ায় ঘটেছে। কে মেরেছে? হযরত গাজী। কেন মারলো ওই বউ নিয়ে, একজনের বউ নিয়ে চলে গিয়েছিল। আমার ভাই একে হেল্প করেছিল, এই রাগেতে মেরেছে। কি চাইছে? জানি না, বলেছে জানে মেরে আরও ধুমকি দিয়েছে। আর রাতের বেলা ফোন টোন করেছিল। ঠিক আছে, আর ওইটি যে মেরেছে। আরও যারা হেল্প করে নিয়ে গিয়ে তাদের সব ধুমকি দিয়েছে, যদি বেঁচে যাই ফিরে আসে ফের কোপাবো। মানে কোথায় গুলি করে? অবিলম্বে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আক্রান্ত যুবক রশিদ এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল। বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল সে, এমনটাই দাবি আক্রান্ত যুবকের পরিবারের। কিন্তু এটাই প্রশ্ন উঠেছে, এত গভীর রাতে ফাঁকা মাঠে আক্রান্ত যুবক মোবাইলের কেন আলাপচারিতায় মগ্ন ছিল? তাহলে কি পুরনো কোনো শত্রুতার জেরে খুনের চেষ্টা, নাকি অন্য কোনো ঘটনা লুকিয়ে রয়েছে? তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। একই রাতে বসিরহাটের পৃথক 2 ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাকি বিল্লার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দৈনন্দিন ডেস্ক, উত্তর 24 পরগনা।